টানা তৃতীয় ধাপের বন্যায় আবার প্লাবিত হচ্ছে জকিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা। তো এই মুহূর্তে আমি আছি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার আসলে সবিয়া স্কুলের পাশে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পানি হু হু করে বাড়ছে এবং এখানে প্রায় 20 থেকে 25টি গ্রাম আসলে প্লাবিত হয়ে গেছে এবং এখানে যত সময় যাচ্ছে পানি বৃদ্ধি পাচ্ছে এবং অনেকেই আমাদেরকে যেটা স্থানীয়রা জানিয়েছেন যে এখানে যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে হয়তো এভাবে যদি বৃদ্ধি পেতে থাকে তাহলে সন্ধ্যার আগ মুহূর্তে কিন্তু মেইন রোডটি জকিগঞ্জ টু কালীগঞ্জ হয়ে সিলেটের যে রোডটি সেই রোডটি আসলে পানির নিচে তলিয়ে যেতে পারে অনেক জায়গা, সেটি আসলে অনেকেই ধারণা করছেন। সেই সাথে এখানে যে সবিয়া স্কুল রয়েছে, সবিয়া স্কুলে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, প্রায় স্কুলের এখানে এই পাশে যে ছোট্ট বিল্ডিংটি রয়েছে সেই বিল্ডিং এর অর্ধ পর্যন্ত পানি রয়েছে এবং এখানে যে রাস্তাটিও অনেক জায়গায় ভেঙে গেছে এবং পানির গতিবেগ আসলে আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে পানির কিরকম পরিস্থিতি রয়েছে। এবং অনেকেই আসলে বলছেন যে গত টানা যে বন্যা ছিল, দুটি বন্যা গেছে, তো গত বন্যাগুলোতেও ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই ক্ষতি আসলে কাটতে না কাটতেই জকিগঞ্জে আবারও নতুন করে প্লাবিত হয়েছে এবং আসলে অনেকেই হতাশা পোষণ করছেন যে এই বন্যা যদি স্থায়ী হয় তাহলে ভোগান্তি শেষ হবে না। এর আগের যে বন্যা ছিল সেই বন্যায় কিন্তু প্রচুর ভোগান্তিতে পড়তে হয়েছিল স্থানীয় জনগণকে এবং গতকাল থেকে আসলে নতুন করে প্লাবিত হতে শুরু করেছে জকিগঞ্জ উপজেলা। তো জকিগঞ্জ উপজেলার বিভিন্ন অঞ্চল আসলে এই মুহূর্তে প্লাবিত হয়েছে এবং পানি যত সময় যাচ্ছে বৃদ্ধি পাচ্ছে এবং আমরা আসলে স্থানীয় একজনের সাথে কথা বলবো বর্তমানে পানির কিরকম পরিস্থিতি দেখছেন বা কিরকম দেখছেন। তো এখানে স্থানীয় একজনের সাথে কথা বলবো। আসলে এই যে আপনাদের এখানে পানি প্রবেশ শুরু করেছে, কখন থেকে এই অঞ্চল দিয়ে পানি প্রবাহিত হচ্ছে? বিগত 2 টাইম বন্যার রেশ কাটে উঠতে না উঠতেই গতকালকে রাত্রে হু হু করে হঠাৎ করে পানি বৃদ্ধি পেয়ে এই যে সবিয়া দিক দিয়ে বাঙ্গিয়া 20-25টা গ্রাম প্লাবিত হয়ে গেছে। আচ্ছা, এখানে কি এই একটা জায়গায় ভাঙার ফলে এরকম হয়েছে নাকি? একটা জায়গায় ভাঙ্গার ফলে একটা জায়গায় ভাঙার ফলে। আচ্ছা, এখন আসলে বর্তমানে আপনাদের এই যে বলছেন যে 20-25টা গ্রাম প্লাবিত হয়েছে, তো এই যে 20-25টা গ্রাম প্লাবিত হওয়ার ফলে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে এবং কি কি ক্ষয়ক্ষতি হয়েছে? মানুষের ফিশারির মাছ তলিয়ে গেছে, ধানের ক্ষেত তলিয়ে গেছে, ব্যবসা বাণিজ্য দোকানপাট তলিয়ে গেছে। এই যে 10-15টা রাস্তা ভেঙে গেছে, মেইন রোডের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, অনেক ধরনের ক্ষয়ক্ষতি হয়ে গেছে, অনেক ধরনের মানে রাস্তাঘাট পর্যন্ত বিলীন হয়ে গেছে। আচ্ছা, এই মুহূর্তে আসলে আপনাদের প্রশাসনের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে? এই মুহূর্তে প্রশাসনের উদ্দেশ্যে একটা কথাই বলা যে দরিদ্র মানুষ যারা, পানিবন্দী যারা, তাদের কাছে সাহায্য, খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। তো দর্শক, আপনাদেরকে আমরা সরাসরি সবরিয়া এলাকা থেকে দেখানোর চেষ্টা করছিলাম এখানের বর্তমান বন্যার কি পরিস্থিতি রয়েছে এবং বর্তমানে কি রকম পরিস্থিতি আছে এই সবরিয়া এলাকায়। আমরা আরো কিছু হেঁটে হেঁটে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, ঠিক মেইন রোডের বিপরীত পাশেও কিন্তু প্রচুর পানি এবং আসলে যত সময় যাচ্ছে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে এবং এখানে একটি বাড়ি যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, একটি বাড়ি কিন্তু অনেকটা সম্পূর্ণ বাড়ি বলা যায় যে পানির নিচে তলিয়ে গেছে এবং এই ব্রিজ দিয়ে আসলে প্রচুর পানি হু হু করে ঢুকছে। আপনারা যারা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে নতুন কোনো জায়গা প্লাবিত হলে আমরা সেখানেই গিয়ে সতর্কতার জন্য প্রতিবেদন করব। তো যত সময় গণিয়ে যাচ্ছে ততই কিন্তু জকিগঞ্জ উপজেলায় পানি বৃদ্ধি পাচ্ছে, যদিও আজ সকাল থেকে খুব একটা মুষলধারে বৃষ্টি নেই বললে চলে, কিন্তু জানের দল আর অতিবৃষ্টির কারণে জকিগঞ্জ উপজেলা সুরমা কুশিয়ারা নদীর পানি আসলে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো বিপদ সীমার উপর দিয়ে সুরমা কুশিয়ারার পানি প্রবাহিত হচ্ছে, সারি নদী, সারিগাং সবগুলোতেই আসলে কিন্তু বিপদ সীমার উপর দিয়ে বর্তমানে পানি প্রবাহিত হচ্ছে এবং যত সময় যাচ্ছে জকিগঞ্জ উপজেলার বিভিন্ন অঞ্চল নতুন করে প্লাবিত হচ্ছে এবং নতুন নতুন জায়গা আসলে পানির নিচে তলিয়ে যাচ্ছে। গত দুটি বন্যা, 1 মাসের মাথায় আসলে টানা 3টি বন্যা হয়েছে। গত সময়ের যে দুটি বন্যা ছিল সেই বন্যাগুলার দুর্ভোগের রেশ কাটিয়ে ওঠার আগেই নতুন করে প্লাবিত হওয়া শুরু করলো জকিগঞ্জ উপজেলা। এই মুহূর্তে আমরা আছি সবরিয়াতে। এখানে সবরিয়ার স্কুলের সাইটে রয়েছে। এখানে কিন্তু সবরিয়ার পাশের যে নদী ছিল, নদী ভাঙ্গনের ফলে কিন্তু নদীর বাঁধ
পূর্বে ভাঙ্গা ছিল, তারপরে মেরামত হয়েছে, মেরামতের পরে ফের আসলে ভাঙ্গন এবারে পানি বৃদ্ধির ফলে ভাঙ্গন দেখা দিয়েছে এবং প্লাবিত হতে শুরু করেছে। তো আপনারা দেখছেন আমরা স্বপ্ন টিভি থেকে সরাসরি সংযুক্ত হয়েছে এবং দেখানোর চেষ্টা করছি। এখানে পানির গতিবেগ দেখলে বুঝতে পারবেন যে পানি কতটা হু হু করে বৃদ্ধি পাচ্ছে। এখানে কিন্তু বলার আগে প্রায় 25 থেকে 26টি গ্রাম এই ছবরিয়া অঞ্চলের যে নদী ভাঙ্গন হয়েছে সেই নদী ভাঙ্গনের মধ্য দিয়ে 25 থেকে 26টি গ্রাম প্লাবিত হয়েছে এবং অনেক দুর্ভোগের মধ্যে আসলে স্থানীয়রা রয়েছেন। আপনাদেরকে আমরা এই পাশটা দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু একটু হয়তো এই রাস্তার কাজের জন্য একটু ক্যারেন্ট রাখা আছে, আর এখানে এটি ছিল জমি এবং এই পাশে রাস্তাতে মানুষ আসলে আসা যাওয়া করছে, কোথায় কোথায় কোমর পানি বুক পানি পর্যন্ত রয়েছে। আমরা এই মুহূর্তে জকিগঞ্জ উপজেলার ছবরিয়া এলাকা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে যত সময় যাচ্ছে বন্যার পানি বৃদ্ধি পাচ্ছে এবং নতুন নতুন এলাকা আসলে প্লাবিত হচ্ছে এবং অনেকে ধারণা করছেন যে যদি এরকম বন্যার পানি বৃদ্ধি পেতে থাকে তাহলে কিন্তু আরো বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হবে এবং 8 গ্রাম তো জকিগঞ্জের যে রোডটি রয়েছে সেই রোডটি আসলে পানির নিচে, জকিগঞ্জ টু কালীগঞ্জের দিকে যে রোডটি গেছে মেইন রোড, এই রোডটি আসলে প্লাবিত হয়ে যেতে পারে, সেই রোডটিও পানির নিচে তলিয়ে যেতে পারে বলে অনেকেই ধারণা করছেন। আপনারা দেখছেন আমরা সরাসরি স্বপ্ন টিভি থেকে যুক্ত হয়েছে জকিগঞ্জ ইউনিয়নের ছবরিয়া এলাকা থেকে। এখানে গতকাল রাতে আসলে দ্বিতীয়বারের বন্যায় যে ভাঙ্গন সৃষ্টি হয়েছিল সেই ভাঙ্গনের ফলে তারপরে আসলে একটি বেড়িবাঁধ দিতে স্থানীয়রা এবং আসলে প্রশাসন সক্ষম হয়েছিল। তারপরে আবার গতকাল রাতে হুট করে উজানে অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে নতুন করে সেই বাঁধটি ভেঙে যায়, আর ভেঙে যাওয়ার ফলে প্লাবিত হতে থাকে জকিগঞ্জের কলাছড়া ছবরিয়া এলাকা। এবং এখানে পানির গতিবেগ দেখলেই মনে হচ্ছে যেন পানি অনেক গতিতেই বৃদ্ধি পাচ্ছে এবং অনেকেই হতাশা বুনছেন যে যদি এরকম পানি বৃদ্ধি থাকে তাহলে 8 গ্রাম থেকে জকিগঞ্জের যে মেইন জকিগঞ্জ টু কালীগঞ্জের যে মেইন রোডটি রয়েছে সেই রোডে উপরে পানি প্রবাহিত হবে এবং এখানে অনেক মানুষ আসলে পানিবন্দী রয়েছে এবং তাদের দুর্ভোগ কিন্তু চরম পর্যায়ে পৌঁছে গেছে। টানা 1 মাসের মাথায় টানা তৃতীয়বারের বন্যার মুখোমুখি হতে হয়েছে এই অঞ্চলে। আসলে গত 2টি বন্যার পানি এই এলাকা দিয়ে প্রবাহিত হয়েছিল এবং ফের তৃতীয়বারের বন্যায় ইতিমধ্যে কিন্তু প্লাবিত হচ্ছে। আপনার পানির গতিবেগ দেখে এবং পানির শব্দ শুনেই আসলে বুঝতে পারছেন যে পানি কতটুকু গতিতে আসলে গ্রামের মধ্যে প্রবেশ করছে এবং গ্রামকে নতুন নতুন করে প্লাবিত করছে। সম্পূর্ণ গ্রামটি আপনারা যেটা দেখছেন এটি হচ্ছে ছবরিয়া এলাকায় আসলে সম্পূর্ণ গ্রামটি প্লাবিত হয়ে যাচ্ছে। এখানে প্রায় 20 থেকে 25টি গ্রাম প্লাবিত হয়েছে। সেই সাথে অনেকে আসলে যেটি বলছেন যে পানি উন্নয়ন বোর্ডের গাফলতির কারণে এমনটি হয়েছে। পানির শব্দ কিন্তু বহু করে পানির শব্দ শোনা যাচ্ছে, শুনেই মধ্যে বুঝতে পারছেন অবশ্যই যে আসলে এবারের বন্যার পানির কিরকম পরিস্থিতি। এবং অনেক জায়গায় বেড়িবাঁধ দেওয়া হয়েছিল, সেই বেড়িবাঁধগুলা ভেঙে নতুন করে প্লাবিত হয়েছে।
সবই এলাকা আপনারা যারা দেখছেন অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সাথে আসলে স্থানীয়দের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছে গেছে। এখানে গত সময়ের বন্যার আসলে রেশ কাটিয়ে ওঠার আগেই নতুন করে প্লাবিত হয়েছে এই অঞ্চলগুলো আবার, এবং তাদের অনেক রাস্তা আসলে বন্যার পানির গতিতে নষ্ট হয়ে গেছে, এবং বিশেষ করে হতদরিদ্রদের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। এবং এর আগে অনেকেই ছিলেন আশ্রয় কেন্দ্র থেকে বাড়িতে ফিরতে না ফিরতে পুনরায় বন্যার মুখোমুখি হতে হয়েছে, এবং অনেকে ইতিমধ্যে বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে রয়েছেন। এবং জকিগঞ্জের বেশ কয়েকটি জায়গায় ভাঙ্গন সৃষ্টি হয়েছে, বিশেষ করে জকিগঞ্জ পৌরসভায়ও একটি বড় ভাঙ্গন হয়েছে। জকিগঞ্জ পৌরসভার 1 নং ওয়ার্ড দিয়ে ভাঙ্গন হয়েছে, এবং সেই ভাঙ্গনের ফলে সেখানকার 8-10টি গ্রাম আসলে পানির নিচে তলিয়ে গেছে। গত দ্বিতীয়বারের বন্যায়ও তাদের প্লাবিত ছিল। মাত্র 1 সপ্তাহ তারা পানি বন্ধ করতে পেরেছিল। 1 সপ্তাহ বন্ধ হওয়ার মুহূর্তেই আসলে আবার আপনারা দেখছেন, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে স্থানীয় প্রতিনিধিরাও রয়েছেন, আব্দুল আহাদ সাহেব রয়েছেন, এবং সেই সাথে ওনারা অনেকে পরিদর্শন করতে আসছেন। আমার সাক্ষাৎকারে স্থানীয় প্রতিনিধি সহ অনেকেই এসেছেন, এবং সেই সাথে এখানে ফায়ার সার্ভিসের একটি টিম হাফসা মজুমদার কলেজের সামনে অবস্থান করছে, এবং সেখান থেকে সামনে থাকে আপনারা দেখছেন আসলে প্লাবিত হচ্ছে, এবং এখানে প্রচুর বেগে পানি প্রবাহিত হচ্ছে। অনেকেই ধারণা করছেন যে যদি এরকম বেগে পানি প্রবাহিত হয় তাহলে কিন্তু হয়তো মেইন রোডটি, যে জকিগঞ্জ থেকে কালীগঞ্জের দিকে মেইন রোডটি আসলে সেটিও পানির নিচে তলিয়ে যেতে পারে, এবং বিশেষ করে রাস্তাঘাটের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আপনারা যেটা দেখছেন আমরা স্বপ্নের টিভি থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই পাশে কিন্তু অনেক রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। এখানে মোহাম্মদ শাহী ঈদগাহ রয়েছে, সেই শাহী ঈদগাহটিও পানির নিচে। পুরো এলাকা আসলে প্রায় 20-25টি এলাকা পানির নিচে তলিয়ে আছে এই সবই অঞ্চলের বাঁধ ভাঙ্গনের ফলে। আপনারা জানেন জকিগঞ্জ তথা সিলেটে তৃতীয়বারের মতো বন্যা হয়েছে, এবং 1 মাসের মাথায় আসলে টানা তৃতীয়বারে বন্যা হওয়ার ফলে আসলে দুর্ভোগ মানুষের বৃদ্ধি পাচ্ছে, এবং
প্রচন্ড দুর্ভোগ পোহাতে হচ্ছে জকিগঞ্জ তথা সিলেটবাসীকে। সেই সাথে বলে রাখে, সিলেট শহরের অভিজাত এলাকা, উপশহর সহ বিভিন্ন এলাকায় পানি রয়েছে। তো আমরা এই মুহূর্তে অবস্থান করছি সবরিয়া এলাকায়। তো সেই সবরিয়া এলাকায় কিন্তু সবরিয়া নদী ভাঙ্গনের ফলে প্রায় 20 থেকে 25টি গ্রাম আসলে প্লাবিত হয়ে যায় এবং আসলে পানি তৈ পানি রয়েছে এবং পানির আসলে যে গতিবেগ রয়েছে, গতিবেগের শব্দ শুনলেই মনে হয় যেন এটি বিশেষ একটি হুঁশিয়ারি বার্তা দিচ্ছে যে ভোগান্তি অনেকটাই পোহাতে হবে। তবে আশা করি যদি উজানের ডল আর পাহাড় অতিবৃষ্টি যদি না হয় তাহলে বন্যার হয়তো অনেকটা পানি কমতে পারে। কিন্তু আসলে গত দুদিন জকিগঞ্জ উপজেলা সহ সিলেটে অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে সকাল থেকে জকিগঞ্জ উপজেলায় খুব একটা বৃষ্টি হচ্ছে না। তারপরও কিন্তু উজানের পাহাড়ি ডল আর অতিবৃষ্টির কারণে আসলে বন্যায় প্লাবিত হয়েছে জকিগঞ্জ এলাকা। এখানে এই পাশে যদি আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু একটি আশ্রয়ণ প্রকল্প রয়েছে। তো আশ্রয়ণ প্রকল্পে আসলে মানুষ রয়েছে এবং তাদের প্রচুর দুর্ভোগ পোহাতে হচ্ছে। এর আগের যে দ্বিতীয়বারের বন্যা ছিল, সেই দ্বিতীয়বারের বন্যায় আসলে তারা অনেকটাই এখানে থাকতে হয়েছে। দ্বিতীয়বারের বন্যার রেশ কাটার আগেই টানা 1 মাসের মাথায় তৃতীয়বারের বন্যা দেখতে হয়েছে জকিগঞ্জবাসীকে। সেই সাথে অনেক বাড়িঘর আসলে প্লাবিত হয়েছে। আপনারা দেখছেন আসলে জকিগঞ্জ সদর ইউনিয়ন যেটি রয়েছে, এটি হচ্ছে শাহিদগাঁও কিন্তু পানির নিচে তলিয়ে রয়েছে। সেই সাথে জকিগঞ্জ সদর ইউনিয়নে এখানে সাধারণ মানুষজন আসলে প্রচন্ড দুর্ভোগ পোহাতে হচ্ছে। এখানে গবাদি পশু সহ আশ্রয় নিচ্ছে অনেকেই। এখানে অনেকে ছাগল, গরু, হাঁস, মুরগ নিয়েই এসেছে। সেই সাথে অনেক পরিবারও এখানে কিন্তু আশ্রয়ণ প্রকল্প হিসাবে এই সদর ইউনিয়নেই রয়েছে। আপনারা দেখছেন এখানে কিন্তু গরু, ছাগল নিয়ে অনেকে এসেছেন। আমরা এই মুহূর্তে 5 নং জকিগঞ্জ সদর ইউনিয়ন থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে সাধারণ মানুষজন আসলে যাদের বন্যায় ঘরে থাকার মতো পরিবেশ নেই, তো তারাই আসলে এখানে আশ্রয় নিয়েছেন। তো দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের পর্ব থেকে এখানে বিদায় নেওয়া হচ্ছে। সেই সাথে সতর্কতা অবলম্বনের জন্য বিশেষভাবে বলা যাচ্ছে যে ছোট বাচ্চা বা যারা রয়েছে তাদের সতর্কতা অবলম্বন করবেন। তো এই বলে আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছে। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।